আসসালামু আলাইকুম দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি কোথায় দাঁড়িয়ে আছি। দেশের মাটিতে বিদেশে গাভীর রাজত্বের প্রতিষ্ঠানে দাঁড়িয়ে আছি। তো দর্শক, একটা সময় ছিল যখন গরু মানেই ছিল হাল চাষ করা আর সীমিত দুধ, কিন্তু সময় বদলে গেছে। সময় বুঝিয়ে দিচ্ছে, সময় বলে দিচ্ছে যে গরু মানেই হাল চাষ করা নয়, গরু মানেই সীমিত দুধ নয়। দর্শক, আপনাকে নির্ণয় করতে হবে, আপনাকে পার্থক্য করতে হবে, আপনার বুঝতে হবে যে আমাদের দেশের গরু আর বিদেশি গরুর মধ্যে পার্থক্য কি। দর্শক, দেশি গরুর মধ্যে খরচ বেশি, লাভ কম, দুধের পরিমাণ কম, কষ্ট বেশি। আর বিদেশি গরুর মধ্যে কষ্ট কম, খরচ কম, লাভ বেশি। দর্শক, এই বিষয়টা যখন আপনি ক্লিয়ার বুঝতে পারবেন যে দেশি গরুর মধ্যে আর বিদেশি গরুর মধ্যে পার্থক্যটা কি, তখন আপনি খামার সেক্টরে লাভবান হতে পারবেন, আপনি ভালো প্রফিট করতে পারবেন। তো দর্শক, দেশি গরু দৈনিক 3 থেকে 5 লিটার 7 লিটার দুধ দেয় সর্বোচ্চ, আর বিদেশি গরু এক একটা গরু দৈনিক 25 থেকে 50 লিটার পর্যন্ত দুধ দেয়। তো এই পার্থক্যটা বোঝানোর জন্য আজকে এমন একটি জায়গায়, এমন একটি প্রতিষ্ঠানে আপনাদেরকে নিয়ে আসছি, যে এই জিনিসগুলোর পাশে কিন্তু দর্শক আমি দাঁড়িয়ে আছি। দর্শক, আপনারা আগে পার্থক্যটা বুঝবেন, পার্থক্যটা নির্ণয় করবেন যে দেশি গরু আর বিদেশি গরুর মধ্যে পার্থক্য কি। দেশি গরুর মধ্যে পরিশ্রম বেশি, খরচ বেশি, লাভ কম। দর্শক, বর্তমান সময়ে দেশে এবং শহরের মধ্যে দুধের যেই পরিমাণ চাহিদা, এই চাহিদা কিন্তু দর্শক দেশি গরু দিয়ে মেটানো সম্ভব নয়। দর্শক, আমাদের দেশের মানুষ দেশি গরু পালছে, কিন্তু খামারের মুখের মধ্যে কোনো হাসি নাই। আর যারা এই পার্থক্যটা নির্ণয় করতে পারছে, তারা দেশের মাটিতে বিদেশি গরু লালন পালন করে, যে তারা দুধের পরিমাণকে বৃদ্ধি করে তাদের খামারে এবং তাদের মুখের মধ্যে হাসি ফুটিয়ে তুলছে। তো আজকে সেই বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। দর্শক, ভিডিওটা করে স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। দেখার পরে বাকি ফিনিশিং কথাটা আপনাদেরকে বলে দিব যে আজকে দেশের মাটিতে বিদেশি গরুর রাজত্ব, এই গরুগুলা যদি আপনারা নিতে চান, আমরা দেওয়ার জন্য প্রস্তুত। দর্শক, আপনারা কি সারা জীবন ছোটই থাকতে চান না বড় হইতে চান? আপনারা কি রাখাল থাকতে চান না রাজা হইতে চান? দর্শক, ছোট থেকে বড় হইতে চাইলে, রাখাল থেকে রাজা হইতে চাইলে আর দেরি নয়, আমাদের সাথে থাকুন, আমাদের পাশে থাকুন, সম্পূর্ণ ভিডিওটা দেখুন। দর্শক, যদি ভালো করে ভিডিওটা দেখেন, স্কিপ না করেন, কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করেন, তাহলে আপনি অল্প সময় ছোট থেকে বড় হতে পারবেন, রাখাল থেকে রাজা হতে পারবেন। দর্শক, সেই সুবাদে আজকে আপনাদেরকে বিগ সাইজের 3টি গাভী দেখাচ্ছি, যেই গাভীগুলা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ। দর্শক, এমন 3টা গাভী সারা বাংলাদেশে কারো কাছে দেখাইতে পারবেন না এই মুহূর্তে। দর্শক, এগুলা শুধু গাভী নয়, এগুলা এক একটা হচ্ছে জাতের মাস্টার, কোয়ালিটির মাস্টার। দর্শক, যেমন জাত তেমন কোয়ালিটি, যেমন তার বডি স্ট্রাকচার তেমন দুধ উৎপাদন ক্ষমতা। দর্শক, আপনাদেরকে তো জাতমান কোয়ালিটি সম্পর্কে কিঞ্চিত ধারণা দিলাম, কিন্তু এগুলোর দুধের প্রোডাকশন শুনলে আপনি আরো হতবাক হয়ে যাবেন। দর্শক, প্রোডাকশনের কথাটা কিন্তু শেষে রাখছি। আপনারা এই মুহূর্তে গাভী দুটা দেখেন, আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি। এই যে প্রথম একটা গাভী দেখতে পাচ্ছেন, এই আপনাদের আকর্ষণটা, আপনাদেরকে দেশি এবং বিদেশি গরুর পার্থক্য নির্ণয় করলাম, এই জিনিসটা বুঝাইলাম, জাতমান কোয়ালিটি সম্পর্কে কিঞ্চিত ধারণা দিলাম। এবার আসুন গাভীর দুধের প্রোডাকশন নিয়ে, এই প্রোডাকশনের বিষয়টা ভিডিওর শেষে রাখছি। তো দর্শক, ভিডিওটা কেউ স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আগে গাভী দুটা দেখাই যে এই গাভীগুলা কি আমাদের দেশে আদৌ সম্ভব, কিন্তু হ্যাঁ, সময় বলে দিচ্ছে এখন সম্ভব। দর্শক, দেশের মাটিতে বিদেশি গরুর রাজত্ব
আর এই রাজত্বের রাজা হলেন আপনি। দর্শক, আপনি যদি দেশের মাটিতে বিদেশি গরু দিয়ে রাজত্ব করতে চান, আপনি নিজে রাজা হতে চান, তাহলে আমার এই ফার্মের 3টা গাভী আপনাকে দেখতে হবে। তো একে একে গাভীগুলো দেখাচ্ছি দর্শক। এই যে প্রথম একটা গাভী দেখতে পাচ্ছেন, খুবই জাতমান সম্পন্ন, জাতের মাস্টার, কোয়ালিটি সম্পন্ন। ওকে যদি আপনি বিদেশের গাভীর সাথে তুলনা করেন, কোনো সাইড যদি আপনি কমতে দেখাইতে পারেন যে না এই সাইডটা বিদেশি গাভীর থেকে কোনো দিক দিয়ে কম আছে, তাহলে গাভীর সেক্টরে থাকবো না। দর্শক, আজকে চ্যালেঞ্জের মুখে কথা বলছি, কেন আমার চ্যালেঞ্জ করার মতো দুঃসাহস আছে। তো দর্শক, এই যে বিদেশি গাভীর সিস্টেম একটা গাভী, ওর মাথাটা কিন্তু হালকা করস আছে। দর্শক, আমার যদি কোথাও ভুল হয় আপনারা কমেন্টে ধরিয়ে দিবেন। মাথাটা হালকা একটু করস আছে, এই করস থাকাটা কিন্তু একটা লাভ আছে দর্শক, কারণ যে গাভীগুলোর সাথে করস আছে এই গাভীগুলো কিন্তু দুধের প্রোডাকশনের দিক দিয়ে অনেক ভালো হয়। তো ওর গলাটা দেখেন, হাঁস গলা, চিকন। দর্শক, কান গলা দেখেন বিদেশি স্টাইলে একেবারে পশম দিয়ে ভরপুর এবং বড়ই পাতার মতো গোলাকৃত, ছোট। দর্শক, জাতমান আপনারা আমার চেয়ে ভালোই জানেন, তারপর আপনাদেরকে ধারণা দিই। তো এই গাভীর বডি টেক্সচারের যে পেটের মধ্যে যে নাভিটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আসলে মূলত অরিজিনাল নাভি না। এটা বাচ্চা দিচ্ছে আজকে 3 দিন, এখনো পানিটা পুরোপুরি শুকায় নেই। তো এটা আপনারা কেউ নাভি ভেবে ভুল ভাববেন না। আবার কিছু গাভীর ক্ষেত্রে দেখা যায় হালকা নাভি থাকা ভালো। নাভি থাকলে কি হয়, ওর দুধ প্রোডাকশনের ক্ষমতাটা ভালো হয়। তো দর্শক, একটা উচ্চ দুগ্ধদান গাভীর দুধ দেওয়ার ক্ষমতা বোঝার জন্য আপনাকে জাতমান নির্ণয় করতে হবে। একটা ভালো জাতমান কোয়ালিটি সম্পন্ন গাভীর বৈশিষ্ট্য হচ্ছে তার লেজটা ছোট থাকা, হাঁটুর উপরে থাকা এবং চিকন থাকা। আর পালান তো দর্শক, কোনো দিক দিয়ে আপনি যদি দেখাইতে পারেন, আমাকে বুঝাইতে পারেন যে এটা বিদেশি সিস্টেমের পালান নয়, যে যেমন পালান এমন কিন্তু তার দুধের প্রোডাকশন দর্শক। আর দর্শক, যেই গাভীর মধ্যে যেই জিনিসটা সবচেয়ে বেশি হাইলাইট করে সেটা হচ্ছে গাভীর মাজা। দর্শক, আমি যদি এই গাভীর এই মাথার 2টা হাড়কে আমি এভাবে ধরি, দেখেন আমি লাগ পাচ্ছি না। তো দর্শক, একটা উচ্চ দুধ পানের ক্ষমতা সম্পন্ন গাভীর বৈশিষ্ট্য হচ্ছে তার মাজা প্রশস্ত থাকা, একটা হাড় থেকে আরেকটা হাড়ের দূরত্ব অনেক থাকা। আর সবচেয়ে প্রধান যে জাতমানের মধ্যে যেটা পড়ে সেটা হচ্ছে যে সামনের তুলনায় পিছন সাইডটা কিন্তু অনেক ভারী থাকবে। সামনের সাইডটা থাকবে হালকা আর পিছন সাইডটা থাকবে ভারী। তো দর্শক, আমি যেই জাতমান সম্পর্কে দিক নির্দেশনাগুলো বললাম, এগুলা ঠিক আছে কিনা আপনারা নিজে দেখবেন। তো চলুন এবার দ্বিতীয় গাভীটি দেখাই দর্শক। দর্শক, আপনারা তো ভিডিও দেখতে দেখতে বিরক্ত হয়ে যান, কিন্তু আজকে বিরক্ত হলে চলবে না। আজকে আপনাকে দেখতে হবে যে আমি যে দ্বিতীয় গাভীটির পাশে আসছি, এই দ্বিতীয় গাভীটি দেখানোর জন্য আপনাদেরকে ইতিপূর্বে সামান্য ধারণা নেওয়ার জন্য, বোঝার জন্য ছোট আকার একটা ভিডিও দিয়েছিলাম। আজকে আমি লাইভ করতেছি যাতে করে এই গাভীগুলো আপনারা দেশের মাটিতে বিদেশের গাভী দেখা শুই না, আপনারা পরিশ্রম করবেন কম, সময় ব্যয় করবেন কম, লাভ করবেন বেশি। সেই সুবাদে এই গাভী 2টার লাইভ আপনাদেরকে দেওয়া। আপনারা দেখেন যে প্রথম গাভীটার জাতমান সম্পর্কে তো বলছি, এবার দ্বিতীয় গাভীটার জাতমান বলেন। আচ্ছা, আপনি কি কোনো সাইড আমাকে দেখাইতে পারবেন বা বুঝাইতে পারবেন যে ওর জাত মানে বিদেশির কোনো ত্রুটি আছে? তো দর্শক, আজকের স্লোগান, আজকের হেডলাইন যে দেশের মাটিতে বিদেশি গরুর রাজত্ব, আর এই রাজত্বের রাজা হলেন আপনি। তো আপনি কিভাবে রাজা হবেন সেই দিক নির্দেশনাই কিন্তু আপনাদেরকে দিচ্ছি। তো দর্শক, পরিশ্রম কম, খরচ কম, লাভবান হইতে চাইলে অতি অল্প সময় আপনারা যদি ভালো প্রফিট নিয়ে আসতে চান, তাহলে আপনারা আর দেরি না করে ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। যোগাযোগ করে আপনারা সরজমিনে আসবেন। অনুরোধ রইল আপনারা কেউ এই ভিডিও দেখা মোবাইল নাম্বারে কেউ দাম জিজ্ঞেস করবেন না। দর্শক,
এই গাভীগুলো যতক্ষণ পর্যন্ত আপনি সরজমিনে না দেখবেন ততক্ষণ পর্যন্ত আপনি আইডিয়া করতে পারবেন না যে ওর জাতমান কেমন, ওর বডি টেক্সচার কেমন, ওর দুধের প্রোডাকশন দেওয়ার মতো ক্ষমতা কেমন। এই জন্য আপনারা মোবাইলে কেউ দরদাম সম্পর্কে জিজ্ঞেস করবেন না। আপনাদেরকে ইনভাইট করতেছি, দাওয়াত করতেছি। আপনারা সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় গাভী দেখে থাকেন, যে আজকের দেশের মাটিতে বিদেশি গাভী আপনারা সরজমিনে দেখবেন, আসবেন, এরপরে আলোচনার মাধ্যমে নিয়ে যাবেন ইনশাল্লাহ। গাভী 5টা না পাইলা 1টা পালেন, 10টা না পাইলা 2টা গাভী পালেন। এই 2টা গাভী দিয়ে আপনি রাখাল থেকে রাজা হবেন, আপনি ছোট থেকে বড় হবেন, সেই অঙ্গীকার আজকের ভিডিও থেকে, আজকের এই বিদেশি গরু থেকে আপনাদেরকে দিচ্ছি। তো দর্শক, ভিডিওটা আর দীর্ঘায়িত করবো না, আজকে এই পর্যন্তই। তো দর্শক, আরেকটি গাভী আছে, সেটাও দেখিয়ে দিচ্ছি, আপনারা সাথেই থাকুন। দর্শক, আজকের ভিডিও 3 নাম্বার গাভী। এই গাভীটা দেখেন, আপনি কোনটা থেকে কোনটাকে আলাদা করবেন। দর্শক, আপনাদেরকে বারবার অনুরোধ করি, পরামর্শ দেই যে আপনারা যেখান থেকে গাভী কিনেন সরজমিনে আইসা দেখা শুনে কিনবেন। একটা গাভীর জাত কেমন, একটা গাভীর কোয়ালিটি কেমন, তার বাট কেমন, সে সুস্থ আছে কিনা, এই গাভীগুলা দেখার বিষয় আছে। দর্শক, ভিডিওটা অল্প দেখে, সামান্য দেখে কেউ ফোন করবেন না। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আমার কথা এবং বাস্তবতার সাথে মিল আছে কিনা আপনারা সরজমিনে এসে দেখবেন। যদি কথা এবং বাস্তবতার সাথে কোনো মিল না পান, তাহলে দর্শক এই লাইনে থাকবো না। আজকে আপনাদের সাথে চ্যালেঞ্জ নিয়ে কথা বলছি, কেন ওই চ্যালেঞ্জ করার মতো দুঃসাহস আজকে আমার বুকে আছে। আজকে আমি দেখছি আমি সারা বাংলাদেশ ঘুরি। দর্শক, যেমন দেশের গরু নিয়ে ঘুরি, তেমন কিন্তু বিদেশি গরু আপনাদেরকে দিচ্ছি। আমি কিন্তু পাশাপাশি বর্ডার ক্রস, পাঞ্জাবের বকনা, মুন্ডি, জার্সি এগুলা দিয়ে থাকি। এই বিদেশি গাভীগুলা বেশি হাইলাইট করতে পারি না, দেশের পরিস্থিতি ভালো না, এই জন্য আপনারা কেউ খারাপ মন্তব্য করবেন না, বাকিটা আপনারা মোবাইলে জেনে নেবেন। তো দর্শক, এই গাভীটার জাতমান সম্পর্কে আপনাদেরকে যদি বলতে যাই, আলহামদুলিল্লাহ এই গ্রেডের। তো গাভীটা যেমন জাতমান তেমন দুধের প্রোডাকশন, বাকি বিস্তারিত ইনশাল্লাহ সরজমিনে আপনাদের সাথে আলোচনা হবে। তো দর্শক, যারা গাভীগুলা নিতে চান, গাভী কিন্তু শুধু 3টা, কিন্তু আমার দর্শক হাজার হাজার। আমার এই গাভীগুলা নেওয়ার মতো দর্শক হচ্ছে হাজার হাজার। আমি 3টা গাভী কয়জনকে দিব, এই জন্য আগে আসলে আগে পাবেন এবং খুব দ্রুত আসবেন। ভিডিওটা দেখে খুব দ্রুত আসবেন। ওই বায়না দেওয়ার কোনো সুযোগ নাই। সরজমিনে আইসা দেখে আপনি টাকা দিয়ে নিয়ে যাবেন। আপনি আগে দেখবেন তার বারবার ঠিক আছে কিনা, সে সুস্থ আছে কিনা, আমি যেরকম ভিডিওতে বলছি তার চেয়ে ভালো কিনা, এগুলা যাচাই বাছাই করার পরে আপনি টাকা বুঝিয়ে দিয়ে আপনার জিনিস বুঝে নিয়ে চলে যাবেন ইনশাল্লাহ। তো দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর যারা চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।